ভারত বাংলাদেশ নো ম্যানস ল্যান্ডে উদযাপিত হলো না যৌথ মাতৃভাষা দিবস। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রোপল নো ম্যানস ল্যান্ডে ঘটা করেই উদযাপিত হয় যৌথ মাতৃভাষা দিবস। কিন্তু ইউনিট সরকারের জামানায় বাংলাদেশে অস্থিরতার জন্য দুদেশের যৌথ প্রয়াসে পালিত হলো না এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্বভাবতই হতাশ ভাষাপ্রেমী মানুষজন। না দেখুন, প্রতি বছরের মতন এবছরেও ভারত ভূখণ্ডে ভাষাপ্রেমী মানুষদের তাদের আবেগকে শ্রদ্ধা জানাবার জন্যে এবং যারা ভাষা আন্দোলনের বিশেষ করে বাংলা ভাষা আন্দোলনকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবার জন্য শহীদ হয়েছেন, সেই অমর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে চিরাচরিত প্রথা এবং নিয়ম মেনে এবছরও ভারত ভূখণ্ডে যথাযথ আড়ম্বনার মধ্যে দিয়ে একই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু প্রতি বছর যেটা হয় যে নোম্যান্স ল্যান্ড বা জিরো পয়েন্টে বাংলাদেশের জনপ্রতিনিধি আধিকারিক এবং আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী জনপ্রতিনিধি এবং আধিকারিক যৌথভাবে যে অস্থায়ী ভাষা শহীদ স্মারক নির্মাণ করা হয় সেখানে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং দুই দেশের জনপ্রতিনিধি আধিকারিকদের মধ্যে ভাব বিনিময় হয়, মিষ্টি উপহার সামগ্রী নিজেদের মধ্যে বিনিময় হয়, একটা আবেগ কাজ করে। সেই আবেগটা এবার থাকছে না, তার কারণ বর্তমান বাংলাদেশের যে উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির আঙ্গিকে দাঁড়িয়ে এবারে নোম্যান্সল্যান্ডের ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না। তাছাড়া ভারত ভূখণ্ডে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত বনগাঁ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে প্রতি বছরের মতন এবছরেও ভাষাপ্রেমী মানুষদের আবেগকে শ্রদ্ধা জানাবার জন্যে এবং বাংলা ভাষাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করবার দাবি রেখে সেই অনুষ্ঠান যথাযথভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভাষাপ্রেমী বাঙালিদের তো আবেগে একটা ভাটা পড়েছে, তারা হতাশ পেট্টাপোল সীমান্তে এসে। এটা আমরাও কিছুটা হতাশ, তার কারণ যে বর্তমান বাংলাদেশের যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নোম্যান্সল্যান্ডের যে যৌথ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভাব বিনিময়, সেই অনুষ্ঠানটি শুধুমাত্র অনুষ্ঠিত হচ্ছে না। এর জন্যে আমরা যারা বাঙালি, আমরা যারা ভাষাপ্রেমী মানুষ, আমরা হতাশ। কিন্তু তবুও বর্তমান পরিস্থিতিকে মানিয়ে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান এবং ভাষাপ্রেমী মানুষদের সেই যে আবেগ, সেই আবেগকে কিছুটা যাদের যে দুঃখ, যে হতাশা, তাকে প্রশমিত করবার জন্যে, সেই আবেগকে সম্মান জানাবার জন্যে আমরা আমাদের মতন করে যথাযথ প্রতি বছর যে আঙ্গিকে অনুষ্ঠান হয়, সেই একই আঙ্গিকে এবারের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। যদিও জনপ্রতিনিধি এবং ভাষাপ্রেমী মানুষজনের উপস্থিতি অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান করে মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি পালন করা হলো। তবে নো ম্যানস ল্যান্ডের ছবিটা এবারে একটু আলাদা। নো ম্যানস ল্যান্ডের কিছুটা দূরত্বে এদিন পালন করা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এপারে স্থানীয় ছয়ঘরিয়া পঞ্চায়েতের তরফে ভাষা দিবসের অনুষ্ঠান করা হয়। প্রতিবারের মতো দুদেশ যৌথ উদ্যোগে এই দিনটি পালন না হওয়ায় ভাষাপ্রেমী মানুষজনের মুখে ফুটে উঠল বিষণ্ণতার ছাপ। তাদের আশা বাংলাদেশ পুনরায় মূল স্রোতে ফিরে আসবে, দুদেশে মিলে ফের উদযাপন করবে ভাষা দিবস। ফেব্রুয়ারিকে নিয়ে সেটা খুব মর্মান্তিক আমাদের জন্য, কেন বহুবার এখানে এসেছি, বহুবার আমরা ডোনাল্ডে গেছি, ওখানে যে শহীদের ওখানে যে আমরা ফুল দিয়ে যে তাদের তর্পণ করতাম, সেটা আজকে করতে পারছি না। তবে আমার মনে হয় যে ধীরে ধীরে আবার ঠিক হবে, আবার একদিন আবার আমরা ওখানে যেতে পারবো, মূল স্রোতে আবার ফিরবে, আমরা আবার সেই আশা রাখছি। কেন হচ্ছে না এবার? এটা কেন হচ্ছে না, বাংলাদেশে তো তোমরা দেখছো যে রাজনীতির কারণে তারা আজকে সেখানে যেভাবে অত্যাচার হচ্ছে, বিশেষ করে হিন্দুদের উপরে, এবং বাংলাদেশের অবস্থা তো সবাই জানে, এটা তো আমাদের থেকে তোমরাই বেশি জানো। তো সেটা তাদের দেশের অভ্যন্তরীণ জিনিস। এবং আজকে আন্তর্জাতিক ভাষা দিবস বাঙালির, এই যে 21শে ফেব্রুয়ারি, তো এটা কখনোই ভোলা যায় না এবং কেউ ভুলতেও পারবে না। আগামীতে কি আবার যৌথভাবে হওয়ার পরিকল্পনা আশা করছি অবশ্য, আবার সেই মূল স্রোত আবার ফিরে আসবে, আবার সব দুদেশ মিলে আবার সেখানে করবে। এটা আমাদের আবেগ, বাঙালির আবেগ, দুদেশের আবেগ, এটা অবশ্যই থাকবে।